ইন্টিগ্রেশন সাইনটা হচ্ছে এই রকম। এই যে ইন্টিগ্রেশন সাইন, এই ইন্টিগ্রেশন সাইনটা এসেছে কোথা থেকে? ইন্টিগ্রেশনের মানেটা কি? ইন্টিগ্রেশন এই সাইনটা এসেছে এস এইটা থেকে, অর্থাৎ এস মানে হচ্ছে এখানে এস কে বোঝাচ্ছে সাম, সামের এস থেকে ইন্টিগ্রেশনটা, এসটা কি টেনে যেটা লেখা হয় সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এবার তোমরা বলবে যে ইন্টিগ্রেশন তাহলে হঠাৎ আসতে গেল কেন? সামেশন করলেই তো হতো, সাম করলেই তো হতো। দেখো এই সামের একটা পার্ট তোমরা ছোটবেলায় শিখে এসছো, এইটা, এটাকে সামেশন চিহ্ন বলা হয়। এইটা সামটা একটা এইটা হয়, সাম একটা এইটা, এবারে যেটা শিখবো আমরা এই ইন্টিগ্রেশন হয়। তো এই সামটার সামেশন চিহ্নটা আর এই ইন্টিগ্রেশন চিহ্নটা দুটোই সামেশনকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এর মধ্যে তফাৎ কোথায়? এইটা, এই যে সামটা, এটা করা হয় ডিসক্রিট ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ যেটা কন্টিনিউয়াস নয়, ডিসক্রিট, সেই সব ফাংশনের ক্ষেত্রে এইটা তোমরা ছোটবেলা থেকে ইউজ করে এসছো। আর যেগুলো কন্টিনিউয়াস ফাংশন, অর্থাৎ 12 এর প্রথমে যে কন্টিনিউয়াস ফাংশন কাকে বলে শিখেছো, সেই সমস্ত কন্টিনিউয়াস ফাংশনসের ক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রেশনটা ব্যবহার করব। সেখানে এই সামটা হয় না, সেখানে ইন্টিগ্রেশন ব্যবহার হয়। কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রেই একমাত্র ইন্টিগ্রেশন হয়। এবার ইন্টিগ্রেশন করব কেন? প্রথমত বললাম যে ইন্টিগ্রেশন মানে সামেশন। আচ্ছা, ইন্টিগ্রেশন করব কেন? যদি কোনো এরিয়ার ক্ষেত্রফল বের করতে হয়, ধরো আমরা একটা সার্কেলের এরিয়া কি পাই আর স্কয়ার, সেটা জানি, কিংবা চতুর্ভুজ, আয়তক্ষেত্র, এগুলোর সূত্র তো জানি, কিন্তু যদি এইরকম আকার হয়, একটা এইরকম একটা আকার হয়, বললো যে এই এরিয়ার ক্ষেত্রফল কত, এরিয়া কত, তখন কি করে বের করব? ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করব। তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশনের একটা তোমরা প্রয়োগ বা অ্যাপ্লিকেশন শিখলে। অথবা ধরো আমি বলেছিলাম যে ডেরিভেটিভের সময় ডিসপ্লেসমেন্ট থেকে তোমরা ভেলোসিটি গেলে, একবার ডেরিভেটিভ করে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে, আবার ভেলোসিটিকে আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে অ্যাক্সিলারেশনে গেলে। এবার ধরো উল্টোটায় আসতে হলো, অর্থাৎ অ্যাক্সিলারেশন দেওয়া আছে, সেখান থেকে কি করে ভেলোসিটি পাবে, সেখান থেকে কি করে ডিসপ্লেসমেন্ট পাবে? পাবে ইন্টিগ্রেশন করে। অ্যাক্সিলারেশন থাকলে তাকে ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি পাবে, ভেলোসিটি দেওয়া থাকলে তাকে ইন্টিগ্রেশন করলে ডিসপ্লেসমেন্ট পাবে। তো এই গেল ইন্টিগ্রেশনের কিছু প্রয়োগ, যেগুলো আমাদের চ্যাপ্টারের শুরুতে জানা দরকার। কারণ আমরা যখনই কোনো চ্যাপ্টার সায়েন্স রিলেটেড কোনো চ্যাপ্টার বা অঙ্কের কোনো চ্যাপ্টার আরম্ভ করব, তার বাস্তবিক প্রয়োগটা আমাদের জানা দরকার।